নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কথায় আছে, আমরা সবাই জানি, চক্রবাত পরিবর্তান্তে সুখানি দুখানি চা। এই যে ছটা ঋতু চক্রাকারে আবর্তিত হয়। দিন যায়, রাত আসে, সূর্য ওঠে, সূর্য অস্ত যায়, জোয়ার যায়, ভাটা আসে। ঠিক তেমনি মানুষের জীবনেও সুখ আসে, আবার দুঃখও আসে। আর দুঃখ কি থেকে আসে? দুঃখ আসে জীবনের চলার পথের নানান সমস্যা থেকে। তাহলে এই দুঃখকে কি করে দূর করব, কি করে সমস্যা থেকে নিজেকে কাটিয়ে ওঠাবো, তার জন্য কিন্তু প্রয়োজন একজন সঠিক জ্যোতিষী বন্ধুর। আর ঠিক সেরকমই একজন গুণী মানুষকে নিয়ে আজকে কিন্তু আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট, বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ, হস্তরেখা বিশারদ, সংখ্যাতত্ত্ববিদ স্বপন শাস্ত্রী এবং যারা আজকের এই অনুষ্ঠানে, হ্যাঁ ওইটাই আমি বললাম, কেপি জ্যোতিষ কৃষ্ণমূর্তি পদ্ধতিতে, এবং যারা আজকের এই অনুষ্ঠানে স্বপন শাস্ত্রীর সঙ্গে সরাসরি নানান সমস্যা নিয়ে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 0334008143 আজকে স্বপন বাবু নানান ধরনের সমস্যা নিয়ে তো অবশ্যই আলোচনা করবেন। বিশেষ করে আজকের মূল আলোচ্য বিষয়বস্তুটি হচ্ছে মাঙ্গলিক দোষ নিয়ে আজকে স্বপন বাবুর কাছ থেকে আমরা বিশদে শুনবো, জানবো। আর তার আগে আসুন ওনাকে স্বাগত জানাই আজকে আমাদের এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। স্বাগত স্বপন বাবু আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আমরা যারা সাধারণ মানুষ, তারা মাঙ্গলিক কথাটা শুনে শুনে মানে অভ্যস্ত হয়ে গেছে এবং মাঙ্গলিকের সঙ্গে অত্যন্ত ভয়ের একটা ব্যাপার জড়িয়ে রয়েছে। আপনি যদি আমাদের একটু বিশদে ব্যাখ্যা করেন যে মাঙ্গলিক বলতে ঠিক কি বোঝায়? মাঙ্গলিক লগ্নে মঙ্গল, সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক বলা হয়। তো মাঙ্গলিক শুনে আজকাল সবাই ভীত হয়ে যাচ্ছে এবং মাঙ্গলিক ছেলের সঙ্গে মাঙ্গলিক মেয়েকে বিয়ে দিতে হবে এমন বাজারে শোনা যাচ্ছে, কিন্তু এর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, মানে কৃষ্ণমূর্তি পদ্ধতি উইথ ভাবসুর পদ্ধতিতে এর সমস্যার সমাধান আছে এবং আমি অলরেডি করেছি। হ্যাঁ, তাতে মানে 100% মানে সাকসেস। হ্যাঁ, তো এতে ডেট অফ বার্থ, টাইম আর জন্মস্থান সঠিক লাগবে। হ্যাঁ, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? আমি অমল সাহা। অমল সাহা, আপনি কোথা থেকে বলছেন? অমল সাহা কোথা থেকে বলছি? হ্যাঁ, হাজরা থেকে, তাই তো? আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমার এখন কিছুদিন ধরে খারাপ যাওয়া। নিজের সম্পর্কে? বেশ বেশ, জন্ম তারিখটা বলুন। বেশ, আপনি আগে আপনার জন্ম তারিখটা বলুন। 19 মে 2052। কি? 1952। কত মে? 19 মে 1952। আচ্ছা, জন্ম সময়? 1952। 4:05 AM না PM? আরেকবার বলুন। ভোর 4:05। বেশ, জন্মস্থানটা বলুন। কলকাতাতে। আচ্ছা, 19 মে 1952 সালে জন্ম, ভোর 4:05 কলকাতা, তাই তো? আচ্ছা, আপনি কি নিয়ে জানতে চাইছেন? শরীর স্বাস্থ্য নিয়ে? আচ্ছা, আপনি আর্থিক দিক দিয়ে বলি, আপনি কি কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন কি? দোকান, ব্যবসা করেন, তাই তো? আচ্ছা, ব্যবসা করেন। ব্যবসাটা কতদিন হলো মন্দা যাচ্ছে? আচ্ছা, আপনি কি কাউকে দেখিয়েছিলেন এর মধ্যে যে কেন মন্দা যাচ্ছে বা কি হয়েছে, কি কারণ? নাই প্রথম যোগাযোগ করছেন? এর মধ্যে আমার একটা
বেশ, আপনার কিসের ব্যবসা, কিসের দোকান একটু বলবেন? আমার এই মানে মুদির দোকান। মুদির দোকান, আচ্ছা, ওটা আপনি নিজেই চালান তাই তো? হ্যাঁ হ্যাঁ এখন যেহেতু আপনার পায়ে চোট লেগেছে, কিছুদিন বন্ধ রয়েছে, হ্যাঁ বন্ধ রয়েছে এবং সেই কারণেই আপনার অর্থনৈতিক মন্দা, তাই তো? আসলে আপনার মূল প্রশ্ন হচ্ছে যে আপনার শরীরটা কবে ঠিক হবে এবং ব্যবসাটা আবার কবে ভালো হবে, তাই তো? হ্যাঁ আচ্ছা বেশ, আপনি শুনতে থাকুন, উনি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। মেষ লগ্ন, মীন রাশি। হ্যাঁ আচ্ছা, 1 মিনিট। চন্দ্রের দশা, শনির অন্তর্দশা চলছে। হ্যাঁ হ্যাঁ, চন্দ্রের দশা, শনির অন্তর্দশা চলছে। আচ্ছা বর্তমানে তো আপনার 7.5 চলছে। হ্যাঁ, 7.5 চলছে আপনার। 7.5টা মানে সবে স্টার্ট হয়েছে, মানে 1 বছর 1.5 বছর যাবৎ স্টার্ট হয়েছে। চলবে অনেকদিন। হ্যাঁ, তবে ঘটনাটা হচ্ছে আপনার ওই মার্চ 2025-এর পর থেকে মানে এখন যা আছে তার থেকে কিছুটা ভালো হবে। এখন যা আছে তার থেকে কিছুটা ভালো হবে। আর এমনি আমার শরীরের শরীরে তো আপনার ইয়ে, আচ্ছা, হাত পায়ে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়? না, তা হয় না, কিন্তু ওই আমার মেন হচ্ছে হাতে হাতে একটু ব্যথা আছে। হ্যাঁ হাতে হাতে হ্যাঁ হাতের যন্ত্রণা আর কদিন আগে পাটা ফুটে গেছে, ডান পাটা সাইলেন্সটা লেগে গেছে। ঠিক আছে, আপনার একটু নেক্সট আপনি ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যারা ফোন করছেন তারা এখান থেকে তো সমস্যাটা শুনলেনই, কিন্তু তার জন্য প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে, প্রতিকার গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে, এবং তার জন্য কি করতে হয়, যে চেম্বারে গিয়ে যোগাযোগ করতে হয়। কারণ এই স্বল্প সময়ের মধ্যে এখান থেকেই তো আর প্রতিকার, পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ সম্ভব হয় না। দেখুন, যারা মনে করছেন স্বপন শাস্ত্রীকে দেখাবেন, স্বপন শাস্ত্রীর সাথে যোগাযোগ করবেন, স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে, আমি তবুও মুখে বলে দিচ্ছি, 8282838317, 8282838317। আরো একটি নাম্বার রয়েছে 9830229210, 9830229210। দাদার চেম্বার রয়েছে হাতিবাগান পেট্রোল পাম্পের পাশে, বি অভয় গুহ রোডে, প্রতি সোমবার বিকেল 5টা থেকে। এছাড়াও নিজ গৃহে চেম্বার রয়েছে, যেটা 507/44 যশোর রোডে। ফোন করে বিশদে জেনে নিন দাদাকে কবে, কোথায়, কখন, কিভাবে পাওয়া যাচ্ছে। আরেকজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি, তারপরে আমরা আলোচনাটা আবার কন্টিনিউ করব। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন? হ্যালো, নমস্কার। বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? নদিয়া থেকে। আচ্ছা আচ্ছা, নামটা বলুন আপনার। হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম মনোজ খান। মনোজ খান, জন্ম তারিখ বলুন। 26/4/2017। 26/4/2017। হ্যাঁ, 26শে এপ্রিল 2017। আপনি কার সম্বন্ধে জানবেন বললেন? ছেলে। তার নামে কি মনোজ খান? আমি তো সেটাই জিজ্ঞাসা করছি, যার সম্বন্ধে জানবেন তার নামটা বলুন। আরিয়ান খান। 26শে এপ্রিল 2017-তে জন্ম, তাই তো? আচ্ছা, জন্ম সময় বলুন। ভোর 3:40। জন্মস্থান বর্ধমান। আচ্ছা, ছেলে তো ছোট, 7 বছর মতন বয়স হবে, তাই তো?
কি প্রশ্ন, কি জানতে চান বলুন ছেলেকে নিয়ে? পড়াশোনা নিয়ে। কেন? 26শে এপ্রিল 2017। 26শে এপ্রিল 2017 ভোর 3:40। বর্ধমানে। হ্যাঁ, ভোর কটা? ভোর 3:40। বর্ধমানে জন্মেছে। ঠিক আছে। হ্যাঁ, ছেলের পড়াশোনা নিয়ে জানতে চান। ছেলে কি খুব চঞ্চল? হ্যালো, হ্যাঁ বলছি ছেলে কি খুব চঞ্চল না? পড়াশোনা নিয়ে জানতে চাইছেন তো, তাই জিজ্ঞাসা করছি। পড়তে বসতে চায় না? এত ছোট তো হঠাৎ করে পড়াশোনা নিয়ে প্রশ্ন করছেন, তাই জানতে চাইছি। সেটাই জানতে চাইছি, আপনি বলুন ছেলে কি চঞ্চল, পড়ায় মন নেই? এইরকমই। বেশ, আপনি শুনতে থাকুন। ল্যাপটপ গন্ডগোল করছে, অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের একটু সমস্যা হচ্ছে ল্যাপটপে মনে হয়, তাই তো? ঠিক আছে, যারা মনে করছেন যে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে 8282838317। এছাড়াও আরো আরেকটি নাম্বার রয়েছে 9830229210। দাদার চেম্বার রয়েছে হাতিবাগানে পেট্রোল পাম্পের পাশে, বি অভয় গুহ রোডে। প্রতি সোমবার বিকেল 5টা থেকে, এবং নিজ গৃহে চেম্বার রয়েছে, যেটা যশোর রোডে 507/44। হ্যাঁ, যেহেতু একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে, যান্ত্রিক গোলযোগ কখন কিভাবে আসবে সত্যি আমরা কেউ জানি না। আমরা বরং আলোচনাটাই কন্টিনিউ করি। দাদা যখন এসেছেন, বিশদে শুনে নি মাঙ্গলিক বলতে ঠিক কি বোঝায় সেটা নিয়ে আমরা আলোচনাটা শুরু করছিলাম। ফোন আসতে থাকছিল। এখন তাহলে এই মুহূর্তে আমরা কোনো ফোন নিচ্ছি না, আমরা আলোচনা কন্টিনিউ করি। মাঙ্গলিক মাঙ্গলিক হচ্ছে লগ্নে চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়। কিন্তু এই মাঙ্গলিক নিয়ে একটা যে ভীতি সঞ্চার হয়েছে মানুষের মধ্যে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাঙ্গলিক ছেলের সঙ্গে মাঙ্গলিক মেয়েকে বিয়ে দিতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, মাঙ্গলিক একদম কেটে যাবে। ভাবস্ফুট পদ্ধতিতে যদি এটাকে প্রয়োগ করা যায়, তাহলে একদম 100% ইয়ে হয়ে যাবে, মানে কিওর হয়ে যাবে। সেটা তার জন্য দরকার ডেট অফ বার্থ আর টাইম এবং জন্মস্থান সঠিক হওয়া চাই। হ্যাঁ, তাহলে মানে রত্ন সাহায্যে কেটে যাবে। অলরেডি আমি মানে কাটিয়েছি এবং 100% শিওর। আচ্ছা, আপনি তো ভাবস্ফুট পদ্ধতিটার উপরে জোর দেন বেশি, যেটা সনাতন জ্যোতিষ, আর এটা কৃষ্ণমূর্তি পদ্ধতি, ভাবস্ফুট পদ্ধতি। এটা নিয়ে একটু যদি বলেন যে কৃষ্ণমূর্তি পদ্ধতি আমরা শুনেছি, ভাবস্ফুট পদ্ধতিটার বিশেষত্ব মানে ভাব থেকে যে পয়েন্টটা স্ফুটটা বেড়াচ্ছে, সেখান থেকে যে গ্রহটা বেড়াচ্ছে, সেটাই হচ্ছে আসল বস। আচ্ছা, আপনার বিয়ে মানে ট্র্যাডিশনাল বা ইয়েতে যেটা সোর্সে বলছে যে বিয়ে হবে, কিন্তু ভাবস্ফুট পদ্ধতিতে যে গ্রহটা বলবে যে না এটা হবে না, তো হবেই না। আর ভাবস্ফুট বলবে যে হ্যাঁ হবে, তো যতই ইয়ে দেখাশোনা না হলো, দুম করে বিয়ে হয়ে গেল। আচ্ছা,
এটাই হচ্ছে মেন। মানে ভাবস্ফুট পদ্ধতিতেই মানে একদম সঠিকভাবে আমরা জানতে পারি বিচার করা যাবে, যে সঠিক বিচার করা যায় ভাবস্ফুট পদ্ধতিতে। আচ্ছা, এই যে মাঙ্গলিক আপনি যেটা বললেন, মাঙ্গলিকের যারা মাঙ্গলিক জাতক জাতিকা হয় তারা যদি কোনো ব্যবসা করে বা কিছু, সেক্ষেত্রে কি ব্যবসায় মন্দা আসতে পারে মাঙ্গলিক দোষের জন্য? না না, তার ওই দোষের জন্য কোনো মন্দা আসতে পারে না। তাহলে এই যে একটু আগে যিনি ফোন করেছিলেন, যিনি উনি বললেন যে ওনার ব্যবসাটাকে ভালো চলতো, দোকান ভালো চলতো, এখন ওনার শারীরিক সমস্যাটা তো ব্যবসাটা একদম তলানিতে ঠেকেছে, এটা কোন গ্রহ নক্ষত্র? ওটা দশাতে ওটা খারাপ হচ্ছে, এবং সেটা যদি ভাবস্ফুট পদ্ধতিতে যদি প্রয়োগ করা যায় তাহলে মানে সে আগের মতো না করতে পারলেও গাড়ি চলার মতো ব্যবস্থা করা হয়ে যাবে, মানে চলবে মোটামুটি, মানে একদম বসে যাবে না। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন যেটা আপনাকে করতে ইচ্ছা করছে সেটা হচ্ছে যে অনেকে সন্তানহীনতায় ভোগে, এটা কিরকম ব্যাপার? সন্তানহীনতা ভোগে যাদের সন্তান হচ্ছে না, ডাক্তার দেখে ফেলিওর হয়ে যাচ্ছে, তাদের সিমেন্ট টেস্ট করে রিপোর্টটা নিয়ে আসতে হবে, এবং তাদের ডেট অফ বার্থ, তার জন্মস্থান, জন্ম তারিখ যেন সঠিক থাকে। হ্যাঁ, সেটা হলে আমি মোটামুটি আপনাদের আশ্বাস দিতে পারি যে আমি সেটা করে দিতে পারবো। একদমই তাই। আর এবং একজন মানুষ কিন্তু তখনই এইভাবে কনফিডেন্সের সঙ্গে আশ্বাস দিতে পারেন যেখানে তার অভিজ্ঞতা কাজ করে, যেখানে তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে থাকেন, এবং যেখানে কিনা তার যে পড়াশোনাটা কতটা সেই লেভেলে গেলে মানুষ এইভাবে কনফিডেন্সের সঙ্গে বলতে পারে যে আমার কাছে এলে আমি এর অবশ্যই সমাধান করে দিতে পারবো। আমি আরো আরেকবার বলে দিই, যারা মনে করছেন যে যোগাযোগ করবেন ওনার সঙ্গে, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে 8282838317 এবং 9830229210। দাদার চেম্বার রয়েছে হাতিবাগানে পেট্রোল পাম্পের পাশে, বি অভয় গুহ রোডে, প্রতি সোমবার বিকেল 5টা থেকে। এছাড়াও নিজ গৃহে 507/44 যশোর রোডে। হ্যাঁ, এবার ওনার কাছে আমরা যাই। হ্যাঁ বলুন। কুষ্টিটা ধরুন। হ্যাঁ, এটাকে গাছ কুষ্টি বলে। বড় বড় জ্যোতিষ এবং চ্যানেলে বসে জ্যোতিষ আমার কাছ থেকে সাপ্লাই নেই। এটা একটু ধরুন, একটু। হ্যাঁ হ্যাঁ, আপনি ধরুন। কত বড় সাইজ! গুটাতে হবে না, গুটাতে পরে গুটাবেন। এটা ফাইল কুষ্টি, এটাও দেখি। এটা ফাইল কুষ্টি, এটা হচ্ছে ফাইল কুষ্টি। আগেরটা দেখলাম আমরা গাছ কুষ্টি, আর এটা হচ্ছে ফাইল কুষ্টি। দেখে নিন পরপর প্রতিটা পাতায় কত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণ রয়েছে এখানে। যারা মনে করছেন এভাবে কুষ্টি করাবেন, যারা মনে করছেন ডিটেইলসে নিজের জীবন সম্পর্কে জানবেন, তারা কিন্তু ঘরের কোনায় বসে না থেকে যোগাযোগ করুন স্বপনদার সঙ্গে। উনি দেখেছেন তো কত যত্ন সহকারে, কত নিপুণ ভাবে এত সুন্দর একটা কুষ্টি বানিয়ে দিতে পারেন, এবং কত ডিটেইলসে, অর্থাৎ যেটা উনি বলছেন যে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যে ভাবস্ফুট পদ্ধতি রয়েছে, কৃষ্ণমূর্তি পদ্ধতির যে ভাবস্ফুট পদ্ধতি রয়েছে, যেটা কিনা বিজ্ঞানসম্মত 100%, এবং যেখানে একদম নির্দিষ্টভাবে আপনারা নিজের জীবন চক্রের সবটাই জেনে নিতে পারবেন একদম সঠিকভাবে। হ্যাঁ, আমাদের হাতে মোটামুটি কতটা সময় আছে যদি একটু জানা যায় তাহলে? 4 মিনিট মতন সময় আছে। কাজেই এই 4 মিনিট সময়ের মধ্যে আপনার কাছে আর একটা প্রশ্ন আমি রাখতে চাই। ধরুন যাদের মাঙ্গলিক রয়েছে, অনেক সময় দেখা যায় যে তাদের বিয়েটা অত্যন্ত দেরিতে হয়, এবং যেটা বলে যে বিশেষ করে যারা মাঙ্গলিক জাতক জাতিকা, তাদের বিয়ের ক্ষেত্রে ছক মেলানো প্রচন্ড জরুরি। এটা কেন বলে? ছক মিলালে ভালো হয়, মানে আপনার অষ্টকূটে জোটক বিচারে সেটা একটু দেখে নিতে হয়, দেখে নিলে ভালো।
যদি না দেখতে পারে বিয়ে হওয়ার পরে যদি প্রবলেম হয়, কিন্তু ডেট অফ বার্থের টাইম ওটা কিন্তু মাস্ট চাই। প্রবলেম হলে সে সমস্যার সমাধান হয়ে যাবে একদম। এই বিষয়ে একদম নিশ্চিত তুমি, মানে করে অভ্যস্ত আমি এটা। আচ্ছা, যাদের ডেট অফ বার্থ নেই কোনো কারণে, সেক্ষেত্রে হস্তরেখার দ্বারা কি এটা কোনোভাবে? না 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 না, যেটা সত্যি সেটা বলছি। আমি দীর্ঘ 15 বছর এর উপরে রিসার্চ করে এবং প্র্যাকটিক্যালি করে আমি সেট আপ হয়েছি, শিওর। আচ্ছা, এই ক্ষেত্রে মানে যদি এরকম থাকে যে মানে সংখ্যা তত্ত্ব কোনো নির্ভুল ভাবে বার করতে পারে, কিছু প্রেডিকশন বলা যায়। আচ্ছা, সংখ্যা তত্ত্ব, নিউমোলজি, সংখ্যা তত্ত্ব কিছু প্রেডিকশন বলা যায়, ট্র্যাডিশনাল প্রেডিকশন বলা যায়, কিন্তু ট্র্যাডিশনাল পাথরের মানে 100% শিওর হওয়া যায় না। আচ্ছা, মাঙ্গলিক যারা মাঙ্গলিক দোষ নিয়ে বা মাঙ্গলিক যোগ নিয়ে যারা জন্মায়, তারা কি কর্মক্ষেত্রে সাফল্যের শীর্ষে ওঠে এরকম কোনো ব্যাপার আছে? তার কোনো মানে নেই। কর্মস্থান যদি স্ট্রং থাকে তাহলে সে কর্মে সাফল্য সৃষ্টি, মানে মাঙ্গলিকের সাথে এই কোনো সম্পর্ক নেই, বা যদি কর্ম যে সময় পাওয়ার কথা সেই সময় হচ্ছে না বা লেট হচ্ছে, সবকিছুতেই একটা লেটের টেন্ডেন্সি থাকছে, সেটা কি মাঙ্গলিক? না। তাহলে আমরা মাঙ্গলিকটা নিয়ে তো ভয় পাই কেন? মানে বিশেষ করে ম্যারেজের ক্ষেত্রে, তাহলে সেখানে ম্যারেজের ক্ষেত্রে দাম্পত্য জীবন এবং ম্যারেজ, এই কারণেই মাঙ্গলিকটা ভয়ের ব্যাপার হয়। কারণ এখানে কি বৈধব্য যোগ বা ডিভোর্সের যোগ বা অকারণ ঝামেলা অশান্তি এগুলো সেটা থাকে, চারিদিক দিয়ে ব্যারিকেড করে মানে সেট আপ করতে হবে, তবেই সেটা সম্ভবপর। মানে মেইন মাঙ্গলিকের সাথে জড়িয়ে রয়েছে বিবাহিত জীবন, সেই কারণে জটক বিচার অত্যন্ত জরুরি। যেটা জরুরি, আচ্ছা, হলে খুব ভালো হয়। আচ্ছা, যারা ধরুন জটক বিচার করতে পারে না বা হয়নি যে কোনো কারণে হোক, সে বিয়ে হওয়ার পরে যদি যে সমস্যা হচ্ছে সেই সমস্যা যদি ডেট অফ বার্থ থাকে, আমি বারবার বলে দিচ্ছি, টাইম যদি ঠিক থাকে, তাহলে আমি সমস্যার সমাধান হবেই একদম, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, যাদের ধরুন স্বামী স্ত্রীর মধ্যে একজনের সমস্ত কিছু রয়েছে আর একজনের যদি না থাকে, সেক্ষেত্রে হবে না, মানে দুজনেরই থাকতে হবে। এক্ষেত্রে এবার যাদের রয়েছে, সেক্ষেত্রে যারা ধরুন প্রেম করে বিয়ে করছে, সেখানে একজন হয়তো মাঙ্গলিক, একজন মাঙ্গলিক নয়, তাতে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে বিয়ের আগে অসুবিধা কিছু নেই, একজন মাঙ্গলিক আর একজন মাঙ্গলিক নয়, সেক্ষেত্রে অসুবিধা নেই। না না, কোনো কি অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যদি মাঙ্গলিকই দিতে হবে তার কোনো মানে নেই। সমস্যা হলে সে সমস্যার সমাধান হবে, মানে সেটা তো বাস্তব পদ্ধতিতে। না, বিয়ের আগে তাহলে তো তাদের ক্ষেত্রেও কুষ্টিটা দেখে নিতে হয়, দেখলে ভালো, এতে ভয় পাওয়ার কিছু নেই। আমি অলরেডি করেছি তো, সে জন্য আমার কনফিডেন্স আছে। আচ্ছা, এটা কাটানো যায় কিভাবে? ওই তো রত্নের দ্বারা। আচ্ছা, এমনি যারা ধরুন ওই বটগাছের সঙ্গে বিয়ে দিল, এগুলো একদম ফালতু জিনিস, সব দেখেছি তো সব জায়গায় আমার মানে পরিচিত মধ্যে, ফালতু জিনিস। মানে আপনার কথায় রত্ন কথা বলবে যদি সেট আপ ঠিক হয়, যদি বিচার ঠিক হয়, বিচার এবং জায়গা মতো দিতে হবে। অসংখ্য ধন্যবাদ স্বপনদা আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আচ্ছা, ওই আমাদের কলেজের মানে আমি ছাত্র অবশ্য পড়াই, 30 সপ্তাহের মধ্যে মানে 35 সপ্তাহের মধ্যে মানে কমপ্লিট করে দেবো, মানে সে চেম্বারে বসতে পারবে। মানে আপনি এই জ্যোতিষ চর্চা, আমি তো টিচারই ছিলাম তো আর্যভট্ট ফাউন্ডেশনে, সেটা নিয়ে আপনি একটু ডিটেইলসে বলে দিন। হ্যাঁ, আর্যভট্ট ফাউন্ডেশন অ্যাস্ট্রোলজিক্যাল কলেজে প্রফেসর হয়ে ঢুকেছিলাম, তারপর প্রিন্সিপাল হয়ে গেছিলাম। আমার পারফরমেন্স দেখে কলেজের মালিক করে দিয়েছিল। তো আমি কলেজ নতুন করে খুলতে চাইছি, যারা পড়তে ইচ্ছুক 35 সপ্তাহের মধ্যে চেম্বারে বসার মতো পরিস্থিতি আমি করে দেবো, একদম গ্যারান্টি। অসংখ্য ধন্যবাদ। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এবং পাম, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এবং পাম হস্তরেখা বিচার। হ্যাঁ, আমি আরো একবার বলে দিই, যারা মনে করছেন স্বপনদার সঙ্গে যোগাযোগ করবেন, সে আপনার সমস্যা নিয়েই হোক বা আপনি শিখতে চাইছেন সেটা নিয়েই হোক, দেখুন বারবার আমি বলছি 8282838317 এবং 9830229210 তে ফোন করে জেনে নিন। দাদার চেম্বার রয়েছে হাতিবাগানে, পেট্রোল পাম্পের পাশে, বি অভয় গুহ রোডে, প্রতি সোমবার বিকেল 5টা থেকে, এবং নিজ গৃহে 507/44 যশোর রোডে। অসংখ্য ধন্যবাদ স্বপনদা আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকে হাতে আর একদমই সময় নেই,
সুস্থ থাকুন, ভালো থাকুন। স্বপন শাস্ত্রীকে নিয়ে চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার।